তেল দিয়ে দিলাম। এবারে লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, এই ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিলাম। একটু লঙ্কা দিলাম, একটু জিরে দিলাম, গোটা জিরে। তারপরে এর মধ্যে রসুন আছে, আর পেঁয়াজ আছে, আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি ভাজতে থাকবো। তারপরে আমি এর মধ্যে লবণ দেবো, লবণ দিলাম। তারপরে এই হলুদ দিলাম। তারপরে এর মধ্যে আছে, তারপরে দিলাম জিরে, এই ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর আদার গুঁড়ো একসঙ্গে জলে ভিজিয়ে দিয়েছিলাম। এবারে আমি দিয়ে দিলাম টমেটোগুলো। এটাকে আলু দিয়েছি, আলুগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব। এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এবারে আমি এই ফুলকপিগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি এটা একটু ভাজাভুজি করে নেব, কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলার সঙ্গে ভালো করে আলু আর ফুলকপি কষিয়ে নিলাম। এইবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, এটা গরম জল দেবো। দেখো, এটা কুসুম গরম জল দিয়েছি। এবারে এটা ফুটতে থাকুক। দেখো বন্ধুরা, দেখো ঝোলও কমে আসছে। এবারে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম, ডিম আর ধনেপাতা দিয়ে দিলাম। এই শীতেই প্রথম ডিম ফুলকপি করলাম, দারুণ খেতে লাগে ডিম ফুলকপি। গতবারে প্রচুর খেয়েছি ডিম ফুলকপি, এবারে এই প্রথম খাচ্ছি ডিম ফুলকপি। ফুটুক, আর একটু ঝোল কমলেই নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এরকম রান্না হয়ে এসছে। এবারে এটা নামিয়ে নেব। তার আগে একটু লবণটা ঠিকঠাক হয়েছে কি একটু দেখে নেব। দারুণ হয়েছে, লবণটাও ঠিক আছে। এবারে আমি এর গ্যাস অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম। দেখো বন্ধুরা, এটা ফুলকপি আলু পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখো, তোমাদের পছন্দ হয়েছে? ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট করো। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।